আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা এমন একটি দোয়ার আলোচনা করব যে দোয়া পড়লে যার নেকি আল্লাহ রব্বুল আলামিন, যার সওয়াব, যার প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন দিবেন। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস 3801। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করতেছেন, আর নসিহতের মধ্যে আমাদেরকে বলতেছে যে ব্যক্তি এই বাক্যগুলা পাঠ করবে, ওই বাক্যগুলা পাঠ করার সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা হতবাক হয়ে যায়। এই বাক্যর জন্য কি নেকি লিখবে, কি সওয়াব তাদের জন্য লিখবে। যখন এই দুইটি বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম যখন বাক্যগুলা পাঠ করে, কোন বান্দা যখন পাঠ করে, দুজন ফেরেশতা সঙ্গে সঙ্গে তার আমল লেখার জন্য ছুটাছুটি করে, আর কি সওয়াব লিখবে সেই সওয়াব লেখার জন্য তারা হতবাক হয়ে যায়। আসমানে দুজন ফেরেশতা চলে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলে, হে রব্বু কারীম, হে আল্লাহ আমার রব, তোমার এক বান্দা এই বাক্যগুলা বলেছে, যার প্রতিদান হিসাবে আমরা কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও জিজ্ঞেস করলেন, আমার বান্দা কি বাক্য পাঠ করেছে তোমরা যদি একটু বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা এই বাক্যগুলা পাঠ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, এর সওয়াব, এর জাযা, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। তোমরা যেটা বলছে শুধু সেটা তোমরা লিখে রাখো। আল্লাহ দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি আপনি শিখেন আর দোয়াটি আপনি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান আপনাকে দিবেন। দোয়াটি খুবই সামান্য ছোট্ট একটি দোয়া, আপনি শিখেন এবং নিজে আমল করেন, অন্যকে আমল করার সুযোগ করে দেন। এত নিয়ামতপূর্ণ একটি দোয়া, গনিমতপূর্ণ একটি দোয়া, যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন, আমরা কেনই বা এই দোয়া শিখব না? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার ঘাটগড়ায় তোমার দাঁড়াতে হবে, আমার দাঁড়াতে হবে। যদি আমার নেকি কম থাকে, যদি কম হয়ে যায় ওজনের পাল্লাটা, সেদিন আমি কি করব? এই জন্য এই দুনিয়ার দিকে বেশি বেশি করে আমল করে আল্লাহ তাআলার নেকির পাল্লাটা বাড়ি করে নিয়ে যেতে হবে। যদি এই নেকির পাল্লাটা দুনিয়া থেকে বেশি বাড়ি করে নিয়ে যাইতে পারি, আল্লাহ তাআলা হয়তো এই নেকির কারণে আপনাকে আমাকে মাফ করে দেবেন। যে দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দোয়াটা যখনই পাঠ করে দুজন ফেরেশতা ছুটাছুটি করে কি নেকি লিখবে, আসমানে উঠে যায়, আল্লাহকে জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা তখন বলেন, তোমরা তা যা বলেছে তাই তোমরা লিখে রাখো, তার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাতে যখন এর প্রতিদান দিবেন, আপনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া, যেটি আপনি শিখে আমল করবেন, আপনার পরিবারের পরিজনদেরকে আমল করাবেন, প্রতিবেশীকে শিক্ষা দিবেন। এবং ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই বাক্যটা আপনি সবসময় পাঠ করার চেষ্টা করবেন। যখনই পাঠ করবেন, ফেরেশতারা নেকি লেখার জন্য ছুটাছুটি করে দেবে, আর আল্লাহ নিজে এই বাক্যের সওয়াব নিজের হাতে দিবেন।